نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس إلى آخر الآية صدق الله العظيم মুআজ্জাজ নাজিরিন, আজকের আলোচনা হয়ে থাকলো রমজান শরীফের বৈশিষ্ট্য সম্পর্কে। তো রমজান শরীফের সংক্ষিপ্ত বৈশিষ্ট্য হয়ে থাকলো যে আল্লাহ তুবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ফরমাইতরা যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে রমজান মাস হয়ে থাকলো ও মাস যে মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান বাণী তান কালাম কোরআনে পাকরে অবতীর্ণ করছেন। যে কোরআন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা হুদাল্লিন নাস, যেটা হয়ে থাকলো মানব জাতির কল্যাণর লাগি, মানব জাতির হেদায়তর লাগি, মানব জাতির মঙ্গলর লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিরে দান করছেন। তো কোরআনের মতো মহান এক কিতাব, যে কিতাব আমরার লাগি নাজাতর জরিয়া, আমরা আখেরাত কামিয়াবির জরিয়া, আমরা দুনিয়ার জীবনটা কিভাবে আমরা জীবনযাপন করতাম ওটার সঠিক পদ্ধতি গাইডলাইন, সেই কোরআনরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মহিনার মধ্যে রমজান মাসের মধ্যে অবতীর্ণ করছেন। এটা হইয়া থাকলো এই রমজান মাসের সবথেকে বড় ফজিলত। প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, তাছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শুধু কোরআনে পাকরে এই মাসের মধ্যে অবতীর্ণ করছেন এরকম নয়, বরং আমরা যদি স্টাডি করি তাহলে দেখবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরেও সহিফা এই রমজান মাসের মধ্যে কিতা করছেন, অবতীর্ণ করছেন। আমরা যদি পড়ি তাহলে পাইমু হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তান কিতাবরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের মধ্যে অবতীর্ণ করছেন। আমরা যদি আরও চাই তাহলে দেখবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরেও তান কিতাবরে এই মাসের মধ্যে কিতা করছেন, অর্থাৎ রমজানের মধ্যে অবতীর্ণ করছেন। তো এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান কালাম তান বার্তারে পৌঁছাইবার লাগি সিলেক্ট করছেন। তাহলে এই মাসটা কি মুতাবাররক মাস আর কোন মাস হইতে পারে? হাদিস শরীফের মধ্যে আর মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে মানুষে রমজান মাসও আপনার ইমানের সাথে সওয়াব অর্জন করার উদ্দেশ্যে আপনার রোজারে রাখবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের অতীতর সমস্ত গুনারে, তার আগর সমস্ত গুনারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিলেইবা। তাহলে আমরা লাগি এর থেকে আর বড় অপরচুনিটি, এর থেকে আরও বড় সুযোগ কী হইতে পারে যে রোজা রাখার কারণে আমরা আখরাত সুন্দর আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা গুনারে মাফ করে দিতা। এর লাগি আমরা বেশি বেশি করি এই মাসের মধ্যে কিতা করতাম, ইবাদত করার চেষ্টা করতাম। কারণ এই মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতা করেন, শয়তানরে কিতা করেন, তারা শয়াতিনি খাস থেকে আপনার তারে আপনার বন্দি করে রাখেন। এবং আমরা সবে জানি যে আল্লাহ তাআলা দুজখর দরজারে বন্ধ করে দিন, জান্নাতরে খুলিয়ে দিলেন। এর লাগি মানুষে বেশি বেশি করে ইবাদত করতো এবং তারা আখিরাতরে সাজাইতো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই দুনিয়ার দিছইন আজমাইশর লাগি, ইমতিহানুর লাগি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ফরমাইতরা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের হায়াত দিছি, আমি তোমাদের মৌত দিছি। এই হায়াত এবং মৌত দিবার আমার উদ্দেশ্য হয়ে থাকলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি ওটা দেখতাম স্যার যে তোমাদের মধ্যে থেকে খে কিতা করে আপনার বালা আমল করে আর খে খারাপ আমল করে। তো আমরা রোজা দ্বারা আমরা ইমান এবং আমলটি ঠিক করতাম, আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা করার তৌফিক আতা করতাম এবং এই মাসের বৈশিষ্ট্য থেকে আল্লাহ তাআলা যাতে আমরা মাহরুম করি না ওটার চেষ্টা থাকতো, আল্লাহ তাআলা কবুল করতাম।